নুরা পাগলা, আমি জানি না সত্য কিনা তাদের অভিযোগ, ইমাম মেহেদী দাবি করছে আর কি, মানলাম। সে নাকি খ্রিস্টান, হ্যাঁ খ্রিস্টান, সে নাকি কালমা পরিবর্তন করছে, কিন্তু লাশ পোড়ানো কি হয়েছে? এগুলা কাদের কাজ? ইয়েজিদি মুসলমানের কাজ। ওরা এখন শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার পরিকল্পনা নিয়েছে। এর আগে আল্লাহ এদের কোমর ভাঙবে। বাদশা আব্রাহা গেছিল না মক্কা ভাঙতে? হ্যাঁ, মক্কা ভাঙতে গেছিল না আব্রাহা? তৈরান আবাবিল, কোন পাখি? আবাবিল। কোন বাহিনী? হস্তি বাহিনী। আসহাবিল ফিল, হস্তি বাহিনী দিয়ে মুসুর ডালের মতো ছোট ছোট পাথর মুখের মধ্যে দিয়ে আবাবিল পাখি, চড়ুই পাখির মতো পাখিকে দিয়েছেন ওই হাতির উপরে একটি মুসুরের ডালের মতো পাথর ছেড়েছেন, হাতি মারা গেছে হস্তি বাহিনী। এই বেটা, ওদের হেফাজত করবেন আল্লাহ। তবে ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব প্রতিবাদ করা, ঠিক কিনা বলুন? এটা ইজিদি মুসলমানদের কাজ। কাবা শরীফে আগুন দেওয়া হয়েছিল, মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর ভিতরে উট বাঁধা হয়েছিল, গরু বাঁধা হয়েছিল, ঘোড়া বাঁধা হয়েছিল, নামাজ 3 দিন বন্ধ ছিল, 3 দিন আজান বন্ধ ছিল। সেই ইতিহাস আজকে বলবো না? একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর, একজন কামেল, একজন আলা মকামের দরজার একজন আবেদ লোক আসছে। আজকে সেদিকে যাব না। মসজিদে নববীতে এই ইজিদি মুসলমানরা গরু ছাগল বানছে, 3 দিন আজান বন্ধ ছিল, মক্কা শরীফে আগুন দেওয়া হয়েছিল। ওরা ওই মুসলমান, নিজেদের স্বার্থে আঘাত লাগলে এরা মক্কা পড়ে, মসজিদ পোড়া তো কোনো ব্যাপারই না, মাজার পোড়া কোনো ব্যাপার না। তারা তো ওই লোক যারা কাবায় আগুন দিয়েছিল, তারা ওই লোক যারা মদিনার মসজিদে নববীর ভিতরে যারা গরু ছাগল এবং উট তারা বেঁধেছিল। ওদের থেকে কি ভালো আশা করতে পারো? এই জমানাটা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কখন? অন্ধকারকে আলোকিত করার জন্য। আল্লাহর নবী আসছেন আইয়ামে জাহিলিয়াতের জামানায় অন্ধকারকে আলোকিত করার জন্য। বাবারা, আমি জানি আজকের মাহফিলে হয়তো আমার উপরে অনেক অসন্তুষ্ট হতে পারেন। হুজুরকে যে এই ধরনের ওয়াজের জন্য আনছিলাম, এই ধরনের ওয়াজ করে নাই, মানে জমাইছে না, বেশি বেশি গজল, মজার মজার কাহিনী, আর খালি এগুলা করছে না হুজুরে। ইসলামের কি 14টা বাজতেছে বেটা, ইসলামের মধ্যে ফিতনা, এদিকে দলাদলি, এইটা নিয়ে ফিতনা, ওইটা নিয়ে ফিতনা, ওইটা নিয়ে ফিতনা। এখন বুঝি এটা করার সময়? এখন জিহাদের সময়, হক বাতিল পরিচয় করার জন্য জিহাদের সময়। এখন আর লম্বা কাহিনী বইলে আর মজা লাগে জিকির করার সময় আজ নাই, অবশ্য আছে। ওগুলা করবেন যার যার পীরের খানকায় যাইয়া, ঘরে যাইয়া করবেন। সারা কি করেন বাড়িতে এনাইয়া বিশুর সামনে ওয়াজের মাহফিলে আপনার বিশুরে আপনার জিকির করার জন্য সারা বাড়িতে বছর একবার জিকির করেন না? কি হয়েছে? এত জিকিরের পাগল হলে এশা নামাজের পরে ঘরে জিকির করেন না কেন? ঘরে জিকির করেন না কেন? মাহফিলে আসলে আপনাদের তো মানে হিড়িক উঠে যায়। আমরা এখন কোরআন হাদিসের কথা বলে মানুষকে ইমানের বাজারে আগুন লেগে গেছে, সেখান থেকে রক্ষা করে আমাদের দায়িত্ব মানুষকে ইমানি স্পিরিট দিয়ে সঠিক জিনিসটা বুঝিয়ে মানুষকে আঁকড়িয়ে রাখা। কারণ আগে বলেছি, সিলানের পাও সুন্দর, কৈতরের পাও সুন্দর, সিলানের রাও সুন্দর। এখন মানুষকে ইমান হারা করে নিচ্ছে একদল মুসলমান বেশে ইহুদিরা। সেজন্য আমাদেরকে আকীদার ব্যাপারে বেশি কথা বলতে হবে। লম্বা 4 ঘন্টার কাহিনী কইয়া জিকির কইরা হাসাইয়া কান্দাইয়া মজা কইরা পকেট বাড়ি কইরা মুরগি খেয়ে গেলে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। সেজন্য আমাদেরকে আকাইদি কথা বলতে হবে। কিন্তু তারপরও এই কথাগুলো বলার পরেও অনেকের মন খারাপ, না আমাদের এগুলো ভালো লাগে না। জিকির তোমরা এদিকে জিকির করো, আর ওরা গোপনে গোপনে একদল ঘরে ফাটায় মহিলা, একদল যা ঘরে বুঝাইতো মহিলা জামাত, আরেক দল গিয়া সিএনজি স্টেশনে বুঝায়, আরেক দল গিয়া মসজিদের ঘাটলায় বুঝায়, আরেক দল গিয়া এমনি বুঝায়, ফেসবুক দিয়ে বুঝায়, ইউটিউব দিয়ে বুঝায়, মাগনা কিতাব দিয়ে বুঝায়। এমনি সেমনি করে তারা মানুষের ইমান নষ্ট করতেছে। আর তোমরা খালি হাং হাং করো না। তোমাদের এলাকায় খানকা আছে না? খারিয়া দরবারের খানকা আছে, ওই তো আবুল উলাই দরবার শরীফে খানকা আছে। জায়েজ এবং শর্ত মোতাবেক করতে পারলে যাও না, থামা করো না। শর্তের মধ্যে হাত দিয়ে ধরি, একটাও টিকবে না, এখানে একটাও টিকবে না। আমার যে শর্ত, ওই শর্তের মধ্যে একটাও টিকবে না। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চেনা করে সানা হয়ে যায়, যেমনি শর্তের বাহিরে একটি সরিষাও যদি ঢুকে যায়, সামাটাও হারাম হয়ে যায়। যদিও আমি তরিকায় মাইজবান্ডারি আমার হৃদবকে ধারণ করি, আমি কিন্তু একটা ভান্ডারি আলেম, কিন্তু অশ্লীল গান বাজনাকে সমর্থন করা আমার পক্ষে সম্ভব নয়। অনৈতিক এবং কি অশ্লীল এবং আইন বিরোধী হাদিস কোরআনের শর্তের বাহিরে কোনো গান বাজনাকে সাপোর্ট করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনাদেরকে সেই জায়গায় আমি
ইন্টারভিউ নিতে যায় একটাও টিকবেন না বাবার আমার। সেজন্য আমাদের হক কথা বলতে হবে, হাক কাল হাক্কু মুররুন। আপনারা জিকির করেন আপনার ঘরে, ওই এখানে খারারাত দরবার শরীফের খানকা আছে, ওই খানকাতে আপনারা জিকির করেন। ওই আবুল উলাইয়ের খানকা আছে, সেখানে যান। এদিকে মনে হয় আশেপাশে কোথাও একটা রেজবিয়া খানকাও মনে হয় আছে সম্ভবত, এটা সাইনবোর্ড মনে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ মূলগ্রাম, হ্যাঁ হ্যাঁ রাইট, মূলগ্রাম আছে, ডাবির গোড় আছে, আর কই জানিয়া নেই, এগুলাতে আছে, ওই জুয়া নেই, কয়েকটা ইতে আছে। এগুলাতে যে আপনারা জিকির করেন, সাপ্তাহিক মাহফিল আপনাদেরকে ফোন করে নেওয়া যায় না, ঘরের ভিতর জিকির করতে পারেন না, মাহফিলে এসে জিকির করে এটা সেটা দিয়ে সময় নষ্ট করেন, সেদিকে যাওয়া যাবে না।